ঘুষ সংক্রান্ত জটিলতায় ফাঁসিয়া যাওয়া আসামি শ্রীযুক্ত কমলাকান্ত চক্রবর্তীকে আদালতে হাজির করা হোক। আসামি শ্রীযুক্ত কমলাকান্ত, আসামি হাজির। আদালতের কার্যক্রম শুরু করা হোক। অভিযোগের ফর্দ তো দেখিতেছি পদ্মা সেতুর হইতো লম্বা। কি হইল, হাসিতেছেন কেন? ধর্মাবতার, আমি কি কাহারো ক্ষেতের বেড়া ডিঙায়া ফসল খাইয়াছি? আমার এই ঘরে পড়িলেন কেন? সামান্য ঘুষই তো খাইয়াছি মাত্র। এটা মস্করার স্থান নহে, ইহা আদালত। আপনারা আদালতের সম্মান বজায় রাখিবেন। দেখুন ধর্মাবতার, দেখুন, বেটা ঘুষ খাইয়া হাতে নাতে ধরা পড়িয়াও তার কিঞ্চিত লজ্জা নাই। ধর্মাবতার, লজ্জা কি কেবলই আমার একলার? যাহারা আমারে ঘুষ খাইবার জোগাড় যন্ত্র করিয়া দিল, কিঞ্চিত তাহাদেরও লজ্জিত হইবার উচিত। মস্করা বাদ দিয়া নাম, কর্মস্থল ও পদখানা বলিয়া ফেলো তো দেখি। অধমের নাম শ্রীযুক্ত কমলাকান্ত চক্রবর্তী, কর্মস্থলের নাম নাইবা বলিলাম, পদ লিখিয়া লন কোন ক্ষমতাধর নেতার স্নেহভাজন। তা আপনার নিবাস কোথায়? ধর্মাবতার, আমার কোনো নিবাস টিবাস নাই। যে কয়েকখানা ফ্ল্যাট কিনিয়াছি তার সকলই আমার প্রিয়তমা শ্রীর নামে, তাই ধরিয়া লইতে পারেন এই অধম নিবাসীর। বুঝতে পারিয়াছি। পয়েন্ট টু বি নোটেড মাই। সকল চোরেরাই তাহাদের সম্পত্তি নিজের স্ত্রীর নামেই অথবা শ্বশুর শাশুড়ি শালা শালীর নামেই করিয়া লয়। যাই হোক, তা বাবু ঘুষ খাইতে গেলা কেন? এমন ভাবে বলিতেছেন যেন আমি শখ করিয়া ঘুষ খাইয়াছি। তা বাবু কোন বারের কথা বলিব? প্রথমবার, দ্বিতীয়বার নাকি লাগাতার? বলো, প্রথমবারেরটাই বলো। প্রথমখানা দিয়াই আরম্ভ করি। ও প্রথমবার, মনে পড়িল। সবে মাত্র ক্ষমতাধর এক নেতার পদলেহন করিয়া সুপারিশ প্রাপ্ত হইয়া অফিসে পা রাখিয়াছি। সাধের চাকরি, নেত্রদয়ে স্বপ্ন খেলা করিতেছে। এটা করব, সেটা করিব, একটা বিবাহ করিব, করিলাম। তারপর স্ত্রীর বায়না, এটা লাগবে, সেটা লাগবে, দামি গহনা, বসন ইত্যাদি ইত্যাদি। তার উপর পাশের বাসার ভাবির স্বামীর হেথায় ফ্ল্যাট, হোথায় ফ্ল্যাট শুনিয়া কান ঝালাফালা হইয়া গেল। আরে কত কথা হইল আমার অফিসের ঊর্ধ্বতন অধনস্থ কর্মকর্তা কর্মচারীদের প্ররোচনা প্রাপ্ত হইয়া ক্ষুধা লাগিল, ঘুষ খাইলাম। বাহ, গর্বের বিষয়। যত সব। তা দ্বিতীয়বার কেন খাইলা? ওই যে আনন্দ পাইয়া গিয়াছিলাম, আনন্দ আর থামিল না। তারপর তো লাগাতার। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। তা কমলাকান্ত বাবু, একবারও কি আপনার বিবেকে বাঁধিল না? না, বাঁধিল না। যেহেতু আমার ঊর্ধ্বতন কর্মকর্তা বিবেক রঞ্জন বাবু আমাকে কহিলেন, বুঝাইলেন, শোনো কমলাকান্ত, যাহাই করো আমার হক কিন্তু মারিও না। ফাইল পত্র সহি করিবার আগে টেবিলের তলদেশ দিয়া অর্থ লইয়া তাহার পরেই সহি করিবা। ওই যে ইংরেজিতে একখানা প্রবাদ আছে, সাম কোম্পানি আইরন ইজ ফ্লোটিং। তোমার ইংরেজির মানে বুঝলাম না বাপু। ধর্মাবতার, ইদানি কি ফাঁসকৃত প্রশ্নপত্র হাতে বইয়া উকিল ব্যারিস্টার হইতেছে নাকি? আমার কথার মানে হইল সঙ্গ দোষে লোহা ভাসে। বলিতে পারেন কিঞ্চিত সঙ্গ দোষে আমি ঘুষখোর হইয়াছি। প্রশ্নপত্র ফাঁসের কথা শুনিয়া মনে পড়িল, তোমার নামে বাবু আরেকখানা প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি রহিয়াছে। ইহা কি এই আদালতের সামনে ব্যাখ্যা করিবে? কি আর বলিব উকিল বাবু, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও আমি আর আমার জাস্ট ফ্রেন্ড প্রসন্ন গোয়ালিনীর রসময় কিছু মেসেজের স্ক্রিনশট অসামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হইয়া যাইতেছে। ইহা তো প্রশ্নপত্র মাত্র, মানিলাম সব দোষ আমার। তাই সরকারের সিস্টেমেরও কিঞ্চিত দায় থাকিয়া যায়। মুচাকে ঢিল ছিঁড়ে না, হে খামর খাইতে হবে। মাই লর্ড, আমি মনে করি উনার সম্পদ অবৈধ।
কমলাকান্ত বাবু ঘুষ, সিন্ডিকেট, নিয়োগ বাণিজ্য ইত্যাদি কর্ম সম্পাদন করিয়া অর্থগুলো সম্পদ করিয়াছে। কমলাকান্ত চক্রবর্তী একজন ভয়ঙ্কর অপরাধী। শুনিয়াছি সে কালের কমলাকান্ত নাকি আফিম করছিল। এ বেটা তো ঘুষখোর কমলাকান্ত। কত অফিসের দ্বিতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর কর্মকর্তারে দেখলাম দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হইয়া যাইতেছে। কত অফিসের পিয়ন চাপরাশিদের আঙুল ফুলিয়া কলা গাছ হইয়া যাইতেছে। আমার তো তেমন কিছুই ফুলে নাই ধর্মাবতার, কিঞ্চিত ফুলিয়াছে বটে, মিথ্যা বলিব না। কত সামান্য কর্মচারীর কোটি টাকার সম্পদ, বাড়ি গাড়ি, নামি দামি কত কিছু হইয়াছে। আমি তো তেমন কিছুই করিতে পারি নাই ধর্মাবতার। আমার এই খোয়ারে করিলেন কেন? আমি তো ছোটবুটি মাত্র, তাহারা তো রাঘব বোয়াল। তবে কি তাহারা আইনের বাহিরেই থাকিয়া যায়? ইহাই কি আইন? আদালতে দাঁড়িয়ে আইনকে প্রশ্নবিদ্ধ করবেন না কমলাকান্ত বাবু। আইনের হাত কত লম্বা তা আপনার বোধগম্য রাহে। কতখানি লম্বা উকিল বাবু? লম্বা লম্বা। এতই যদি লম্বা হইতো তাহলে আমার চাইতেও শত গুণ বড়। ঘুষখোর, সিন্ডিকেট তৈরকারী, অর্থ পাচারকারী, নিয়োগ বাণিজ্যকারীরা আইনের হাত ফসকায়া যায় কি করিয়া? বলিবেন কি উকিল বাবু? যাহাই বলেন না কেন, তুমি পার পাইবা না। অভিজ্ঞতায় যাহা বুঝিতেছি, আপনার চাকরি চলিয়া যাইবে, সম্পদ বাজেয়াপ্ত হইবে, আর জেল জরিমানা তো রহিয়াছে। আপনার আরো কিছু বলিবার আছে কি শ্রীযুক্ত কমলাকান্ত চক্রবর্তী? সুযোগ যখন পাইয়াছি আর কিছু বলিয়া যায়। এ দেশে আমার চাইতেও শতগুণ বড় কালপিট রহিয়াছে, যাহারা দেশের সম্পদ লুটিতেছে, ঋণের নাম করিয়া ব্যাংক লুটিতেছে, ভোটের সময় ভোট লুটিতেছে, জনগণের অর্থ পকেটে পুরিতেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করিতেছে, সিন্ডিকেট তৈরি করিয়া দ্রব্যমূল্যের দাম বাড়াইতেছে। তাহাতে অবশ্য আমার মতো কমলাকান্তের কিছু যাইবে আসিবে না। মরিবে সাধারণ জনগণ। সাধারণ জনগণ এতিমের মতো ধর্মাবতার, তাহাদের কোথাও যাইবার জায়গা নাই। ধর্মাবতার, সাধারণ জনগণের কথা কি আমরা ভাবিয়াছি? সাধারণ জনগণের অধিকারের কথা কি আমরা ভাবিয়াছি? ভাবি নাই ধর্মাবতার। থাক, বেশি কিছু বলিব না। কি জানি আমার সব ধারা টারা আছে, কখন আবার টপ করিয়া গুম হইয়া যায়। আপনাদিগদের কাছে আমার অনুরোধ, আমি কমলাকান্ত পাগল, আমি কমলাকান্ত নেশাখোর। পাগল বলিয়া আমাকে মার্জনা করিবেন, ঠিক যেমন অন্য পাগল দিগদের মার্জনা করিয়া থাকেন। আচ্ছা, আজকের মতো আদালত এখানে মুলতবি ঘোষণা করা হলো। পরবর্তী শুনানিতে আপনার রায় ঘোষণা করা হবে।